আগে আমার নবীর দরবারে তারা চলে যেত, যে দেখে নবীজি কাবাগরের সামনে তেলাওয়াত করতেছে, নূরের আলোতে কাবাগর আলোকিত হয়ে গেছে। আর দেরি না কই, এই লোক পাগল হতে পারে না, উনি নবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো দূরে বলে আমার প্রাণের দুস্থ বুজুর্গ ও বাবাদি, এই জন্য বেশি বেশি করে যারা যুবক আছো, মুরব্বী বাবাজি আছো, বেশি বেশি করে আল্লাহর কালামের তেলাওয়াত করিও রে। মা বোনেরা নিজেও তেলাওয়াত করবা, বাচ্চাকে তেলাওয়াত শোনাবা। মা বোনরা নিজেও তেলাওয়াত করে না, বাচ্চাকেও তেলাওয়াত শিখায় না রে। নিজেও করে না, বাচ্চাকেও শিখায় না। বুড়া বয়সে যখন জোয়ান কি চলে যায় তখন আফসোস করে, এখন কি করব, বুড়া কালে তো কোনো কাজ নাই, ইবাদত করব, পারলে তো একটু তেলাওয়াত করতাম। কিন্তু যে কোনো শক্তি ছিল এই সময়, খবর ছিল না, কথা হয় না। এখনো যারা বয়স হয়ে গেছে তেলাওয়াত শিখো নাই, লেখাপড়ার সময় নাই, সময় প্রতিদিনই আছে। বুড়া হয়ে গেলে সমস্যা কি? এখনো তুমি চেষ্টা করো তেলাওয়াত শিখো রে। আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী বলে গেলাম, আজকে যদি স্টার্ট করতে পারো, আগামী কাল থেকে যদি নিয়ত করে পেলো আমি আল্লাহর কালামের তেলাওয়াত শিখবো, শিখার যখন চেষ্টা করবা, না শিখেও যদি মরে যাও, এর উসিলায় আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এর উসিলা আল্লাহ কি করবে? মাফ করে দিবে। এই জন্য তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত শিখতে হবে, এটা আমল করতে হবে। যে যত বেশি তেলাওয়াত করবে তার ঈমান তত মজবুত, তত শক্ত, তত উচ্চ তবকার জান্নাতি। আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি প্রথমেই বলেছিলাম 5 শ্রেণীর ব্যক্তিকে জান্নাত ডাকবে। 1 নম্বর কোরআন তেলাওয়াতকারী, 2 নম্বর জবান হেফাজতকারী, 2 নম্বর জবান হেফাজতকারী, জবান লিসান, জবান হেফাজতকারী। জবান হেফাজতকারীর দা বড় দাম। ওই যে জবান হেফাজত করেছে, জান্নাতের 8 দরজা থেকে জবান হেফাজতকারীকে ডাকতে থাকবে রে। আমার দিনের নবী দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর সিদ্দিক তার মুখের ভিতর থেকে একটা পাথর বাহির করলেন। নবী বলেন, বাবা আবু বকর, পাথর কেন রে? কি জন্য তোমার মুখের ভিতর পাথর রাখলা? সিদ্দিক আকবর বলে, নবীজি জিহ্বাটা বড় খারাপ, শুধু অযথাই কথা বলে গো নবী, এই জন্য পাথর চাপা দিয়া ধরে রাখছি। এই জন্য পাথর চাপা দিয়ে ধরে রাখছি। আমরা কত মস্কারি করি, শাসটলে বসে কত বদনাম করি, রাস্তায় বসে কত নারী দেখলেই মস্কারি করি, কথা হয় না। মুখ দিয়া বলে অমুক হজ করলে কি হইব, বউ কই যা খবর আসেনি। হ্যাঁ, জনের চাকরি দিছে, মুখের বউ কই যা দেখতো। স্বভাব হয়ে গেছে, কুস্বভাব, কথা বলে ঠিক কিনা? দোস্ত বুজুর্গ, জবানের মায়ের বড় শক্ত মার, জবান বড় পাওয়ারফুল। জবান হেফাজতের কথা কেন বলেছে জানুনি গো? নবী বলেন, আমার উম্মত, তোমার লজ্জাস্থান আর মুখ, মুখ আর লজ্জাস্থান, এই 2টা জিনিস যদি আমি রসুলের কাছে আমানত দিতে পারো, জামানত রাখতে পারো রে, আমি রসুল কথা দিলাম তোর জান্নাতের জাবিনদার আমি রসুল হয়ে যাব রে। আরে আমার আদরের উম্মত, তোর মুখ আর লজ্জাস্থান, এই 2টা জিনিস যদি আমি নবীর কাছে আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো, আমি রসুল কথা দিলাম আমি নবী তোর জান্নাতের জাবিনদার হয়ে যাব। আরো জোরে বলে। বন্ধনে আমার, এর মধ্যে আমি একটা মুখের কথা বলতেছি, মুখ বড় পাওয়ারফুল। বাবাজি, হাত দিয়া যদি আঘাত করে মানুষ, মুখ দিয়েও আঘাত করে, তবে হাতের মায়ের সে মুখের মায়ের বড়।
হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়। হাত দিয়া যদি কাউকে আঘাত করেন তাহলে পায়ে আঘাত করবেন, নতুবা হাতে আঘাত করে, অত পিঠে নতুবা মাথায়। মুখ দিয়া যদি কেউ আঘাত করে তার অন্তরের মধ্যে আঘাত করে রে। মুখ দিয়া করলে অন্তরে করে, আর হাত দিয়া করলে পায়ে করে। পায়ে ব্যথা পাবে, ব্যথা চলে যাবে, ভাঙলে জোড়া লেগে যাবে, কিন্তু অন্তর ভাঙলে এটা আর জোড়া লাগে। আল্লাহ নবী বলেন মসজিদ বানাইছে মানুষ নামাজ পড়ার জন্য, কাবা ঘর বানাইছে ঘোরাঘুরি করার জন্য। কাবা ঘর বানাইছে মানুষ ঘোরাঘুরি করার জন্য, তাওয়াফ করে ঘোরাঘুরি করে। মসজিদ বানাইছে সেজদা করার জন্য। এটা মানুষের নিজ হাতে মসজিদ বানায় আল্লাহর ইবাদত করার জন্য। কাবাঘর ফিরিস্তা বানাইছিল, তারপর ইব্রাহিম নবী বানাইছে। বাবাজি আল্লাহ কয় মানুষের দিল বানাইছি আমি আল্লাহ, নিজ হাতে বানাইছি। কিসের জন্য জানোস নি? আমি আল্লাহ নিজে মানুষের দিলে তাকার জন্য রে। মানুষের দিল বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য। মসজিদ বানাস তোরা নিজ হাতে, কাবা বানাইছে ইব্রাহিমের হাতে, আর তোদের দিল বানাইছি আমি আল্লাহ নিজ হাতে। আর জোরে বলে। এই জন্য নবী বলেন বেশি যদি গুসা উঠে রে, গালি দিয়া কাউকে কষ্ট দিও না, তার অন্তরে কষ্ট পাবি। কষ্ট দিও না, এই অন্তরে আল্লাহ থাকে। তোমার যদি বেশি গুসা ওঠে মসজিদ ভাঙ্গো। বাবাজি মসজিদ ভাঙ্গা যেমন গুনাহ, কোরআন পড়ানো যেমন গুনাহ, এর চেয়ে বান্দার দিলে কষ্ট দেওয়া এর চেয়ে আরো বড় গুনাহ রে। এর চেয়ে আরো বেশি বান্দার দিল ভাঙলে বেশি কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, গালি দিবেন না, গালাগালি করবেন না। কথায় কথায় গালাগালি করা হয়। টাকা থাকলে গরিবরে গালি দে, সময় বয়সী ধনীরা একজন আরেকজনকে গালাগালি করে। দোকানে মাল কিনতে দোকানদারকে গালি দেয়, দোকানদার মাল বিক্রি করতে এক বিক্রেতারে গালাগালি করে। এরকমভাবে এক ভাই আরেক ভাইকে গালি দেয়, ইমামকে মুসল্লি গালি দেয়, বাবাজি নেতা নেত্রীকে গালি দেয়, ভোটার নেতাকে গালি দেয়, বাবাজি সন্তান বাবাকে গালি দেয়, সন্তান বাবাকে গালি দেয়, স্বামী বিবিকে গালি দেয়, বিবি স্বামীকে গালি দেয়। গালাগালি করিও না। আল্লাহকে বান্দা মুখটা নাপাক করিস না। আমি আল্লাহ পৃথিবীতে তোকে মুখ পবিত্র রাখার জন্য তোর মায়ের ভিতর পেটের ভিতর যে তোকে খাবার খাওয়াইছি, রক্ত খাওয়াইছি, মুখ দিয়া খাওয়াই নাই, তোর নাভির সাথে তোর মায়ের নাভির সাথে তার লাগাইয়া খাওয়াইছি। আর ইচ্ছা করলেই তোর মায়ের নাভি থেকে তারা নিয়া তোর মুখে দিতে পারতাম, কিন্তু নাপাক রক্ত তোর মুখে দিলে তোর মুখটা নাপাক হয়ে যাবে। মুখটাকে পবিত্র রাখার জন্য আমি আল্লাহ তোর নাভির সাথে তার লাগাইয়া খাওয়াই আমি বাঁচাইছি। একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য গালাগালি করবা না। কেউ যদি কাউকে গালি দেয় তার হক নষ্ট করে, নাউজুবিল্লাহ বলেন না। ও বাবাজি খেয়াল করো রে, কেউ যদি কারো কাছে পায় টাকা পাওনা পান, ভাইয়ের কাছে বাবার সম্পদ আছে, ওই ভাইয়ের কাছে বোন সম্পদ পাওনা আছে, কথা হয় না। ওই ভাই যদি বোনের হক খেয়ে ফেলে হক নষ্ট করবে, কিয়ামতের দিন আদালতে দাঁড়াইতে হবে। আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন, আমি যদি খারাপ ব্যবহার দিই কিয়ামতের দিন একই কাতারে দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলেন। কই কাতারে দাঁড়াইতে হবে? হক নষ্ট করার কারণে একই কাতারে, কি একই কাতারে দাঁড়াতে হবে। এটা পাওনা। আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন, এটা আপনার পাওনা। আপনার কাছ থেকে আমি ভালো ব্যবহার পাবো, এটা আমার পাওনা। পাওনা আদায় করো, ভালো ব্যবহার করো। যাদের ব্যবহার ভালো না,
সমাজের মানুষ তাদেরকে কেউ ভালো মানুষ বলে না রে, ভালো মানুষ বলে না, কয় বালা আসিল ঠিক কিন্তু এটার মুখটা বালা না। মাসে কয় না, হয়নি ও মুখ আসিল কিন্তু যে গাইলে বাপরি। মাসে আসসালামু আলাইকুম দেয়নি সালাম, শরীর খুব বাবার ইলাজে যা জিন, ও খেরে সালাম দিলে তো জিনতে ও কোন কথা কই বুঝাও আছে না, তুই ডরে নে সালাম দিছি, এরম আছে না নেই? যেরকম আছে কি না? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়, হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়। ও বাবাজি হাত দিয়া লন্ডন মারা যায় না, মুখ দিয়া লন্ডনও মারা যায়, কথা বলেন না। হাত দিয়ে আমেরিকা মারা যায় না, মুখ দিয়ে আমেরিকাও মারা যায়। মনে করেন টেলিফোন করেছে, গালি মারছে, তাকে আঘাত করছে কিনা? বাবাজি হাত দিয়া কবরের মাইয়িতকে মারা যায় না, মুখ দিয়া কবরের মাইয়িতকেও মারা যায়। মনে করেন একজন ফাসিকের কবরের পাশে দাঁড়িয়ে বললেন লানত লানত লানত, প্রত্যেক কথায় কথায় তার কবরের মধ্যে লানত পৌঁছে যাবে। আবার